তো সেখানে উপস্থিত আপনি কি বলবেন? এটা ভেবে প্রথমে ভালো লাগছে যে পুজো ভাইব শুরু হয়ে গেল। আজ থেকে সত্যিই মনে হচ্ছে পুজোটা ভীষণ কাছে। আর এখানে এসে স্বাধীনতা উদযাপন সমিতির এত সুন্দর একটা প্রয়াস সত্যিই ভীষণ ভালো লাগছে। আর এতজন গুণী মানুষকে নিয়ে তাদের যে প্রচেষ্টা সেটা প্রশংসনীয়। এবং এবারের থিম পাঁজর, সেই পাঁজরটি দেখার কিন্তু আমার খুব ইচ্ছে রইল। তো আই এম ভেরি এক্সাইটেড। আশা করি পুজোর সময় পুজোকে আমি দেখার সুযোগ পাবো। এবং এই যে মানে পুজো মানে তো আমাদের বাঙালিদের যে শিল্পকর্মের আর একটা বহিঃপ্রকাশ। এই যে এক একটা প্যান্ডেল মানে এক একটা মানে কি বলবো, এক একটা মানে শিল্পের খনি বলা যেতে পারে। তো সেরকমই কিছু হতে চলেছে এখানে। তো সেটা দেখার অপেক্ষা। আরেকটা কথা বলবো যে এই স্বাধীনতা উৎসব উদযাপন সমিতি বরাবরই এখানকার যে সকল শিল্পীরা আর্ট কলেজ থেকে পাস করে আসছে তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে কি বার্তা দেবেন? বর্তমানে দেখুন, আমি তো একজন শিল্পী, সবসময় আমি এটা মনে করি একজন শিল্পীকে সুযোগ না দিলে সে তার শিল্প সত্তাকে কখনো প্রকাশিত করতে পারে না। কিন্তু যারা আর্ট কলেজ থেকে বেরোচ্ছেন তারা কিন্তু তরতাজা, তাদের কিন্তু নতুন কিছু করে দেখানোর সেটা অনেক বেশি প্রবল রাদার দেন যারা অনেক দিন ধরে এই জগতে আছেন তাদের তুলনায় আমার এটা মনে হয়। কারণ আমিও একদিন নতুন ছিলাম, আমারও অনেক কিছু করার তখন ইচ্ছে ছিল। তো সে জায়গা থেকে এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম একটা সুযোগ পাওয়াটা তাদের কাছে অত্যন্ত বড় একটি মানে কি বলবো সুযোগ। এবং তারা আশা করি তাদের যে শিল্পকর্ম সেটি তারা একেবারে 100% দিয়ে কাজ করে। আপনার নামটা? অনিন্দিতা সরকার। সিরিয়াল কি? আমি এখন সিরিয়াল করছি না, আমি ছবি আর হোস্টিং করছি। তো আমার লাস্ট রিলিজ ফিল্ম।